প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে তেলের পিঠা বা ফুলকো পোয়া পিঠা তৈরি করে দেখাবো। সহজ এই মালপোয়াগুলো একবার বাসায় তৈরি করলে কিন্তু বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, মালপোয়া তৈরি করতে কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। মালপোয়া তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে এখানে এই দুইটা উপকরণ অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1 কাপ পরিমাণ আখের গুড়। চাইলে আখের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর আমি ঢাকনা লাগিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। তিরিশ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে ব্যাটারের ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর এই পোয়া পিঠাগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য এখান থেকে 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি। পিঠা ফ্রাই করার জন্য চুলে একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পোয়া পিঠাগুলোকে অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। তো পিঠার ব্যাটার দিয়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠা ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই পিঠা ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পিঠার যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। পিঠার ব্যাটার দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি তেলের উপর ভেসে উঠবে। তো যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পিঠা ফ্রাই করতে খুব একটা সময় লাগে না, আমার 2 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে পিঠার দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এরপর আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার পোয়া পিঠা তৈরি করে নেওয়া হয়েছে। এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি।
চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আর কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে হঠাৎ অতিথি এলে ঝটপট কম সময়ের মধ্যে এই পিঠা তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন। তো আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি, যেটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে ফেলুন লবঙ্গ পিঠা। কোনো অঞ্চলে এই পিঠাকে লবঙ্গ লতিকা পিঠা নামেও ডাকা হয়। তো এই পিঠা তৈরি করা যেমন সহজ আর সেই সাথে উপকরণও কম লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে 1/2 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এরপর হাতের সাহায্যে এইভাবে স্মুথ একটা বলের মতো তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে মিশ্রণটি মথে নেওয়া হয়েছে। এরপর আমি ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। অন্যদিকে আমি নারকেলের পুর তৈরি করে নিব, ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব প্রায় 2 কাপ পরিমাণ কোরানো নারকেল। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা চাইলে আখের গুড় কিংবা চিনিও ব্যবহার করতে পারেন। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে আমি নারকেলের পুর তৈরি করে নিব। তো এই পর্যায়ে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নারকেলের পুরটাকে তৈরি করে নিতে হবে। যখন গুড় গলে যাবে ওই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। তো এই পর্যায়ে কিন্তু নারকেলের পুর তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে ডোটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে পিঠার শেপগুলো ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। তো মথে নেওয়া হয়েছে। এরপর যেই কটা পিঠা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে এপিট ওপিট ময়দা লাগিয়ে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিব।
আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর আমি রুটির মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। তো পুর দিয়ে দেওয়া হয়েছে। এরপর রুটির চারপাশে এইভাবে পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে সিল করতে সুবিধা হবে, ভাজার সময় আর নারকেলের পুর বের হবে না। এরপর আমি পিঠার শেপটি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এরপর আমি লবঙ্গ দিয়ে এইভাবে আটকে দিচ্ছি। তো এই পর্যায়ে আমার একটি পিঠা শেপ তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে এইভাবে মাঝ বরাবর নারকেলের পুর দিয়ে দিচ্ছি, এরপর সাইড থেকে পানি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এইভাবে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। এরপর লং দিয়ে এইভাবে আটকে দিচ্ছি। তো এই পর্যায়ে আমার আরও একটি পিঠা শেপ তৈরি করে নেওয়া হয়েছে, সেমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিয়েছি। এরপর এই পিঠাগুলোকে ফ্রাই করে নিব, ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে পিঠার শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো পিঠা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। পিঠাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে পিঠার শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পিঠাগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো পিঠার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে, আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে এইভাবে পিঠা তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করতে পারেন। তো আমি একটা পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি, যে এটা কতটা পারফেক্ট হয়েছে, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। আজকের পর্বে আপনাদেরকে সুজির মধ্যে একটি ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তা রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম।
ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এই ডিমটাকে আমি একটা বড় বোলে ঢেলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। যখন ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যাবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল দিয়ে দেওয়ার পর আবারও 1 মিনিটের মতো আমি হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নিব। সব কিছুকে একত্রে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ব্যবহার করব 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে সুজি অ্যাড করব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। সুজি এখানে একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা মিশ্রণ কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে। আর এখানে আমার 1 কাপ আরও 1/4 কাপের মতো সুজি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 15 মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে এভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর দুই হাতের তালুর সাহায্যে এইভাবে লম্বা করে তৈরি করে নিচ্ছি। এরপর হাত দিয়ে এভাবে চাপ দিয়ে নিচ্ছি। তো এরপর একটা নাইফের সাহায্যে এইভাবে দাগ কেটে নিচ্ছি। ডিজাইনটা আপনারা পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে, সেমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিব। এরপর ভাজার জন্য চুলায় যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তা শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তা শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। 2 মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। তো উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। এগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি।
চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। বাসায় যদি ডিম আর সুজি থাকে তাহলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে কিন্তু আপনারা তাক লাগিয়ে দিতে পারেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। তো আমি একটা নাস্তা শেপ আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি, যেটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর এইভাবে নাস্তার আইটেম তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আজকের পর্বে আপনাদেরকে সেমাই আর ডিম দিয়ে অসম্ভব মজাদার সকাল বিকালের একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। সেমাই আর ডিমের মজাদার এই নাস্তা রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এবারে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি এখানে বড় একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1 প্যাকেট পরিমাণ লাচ্চা সেমাই। আমি এখানে 1 প্যাকেট পুরোটাই ব্যবহার করব। পরিমাণে বেশি তৈরি করতে চাইলে আপনারা এখানে 2 প্যাকেটও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেঙে রাখা ডিমটি ব্যবহার করব। ডিম দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সেমাইয়ের এই মিশ্রণটি মাখাতে একটা পর্যায়ে দেখা যাবে যে কিছুটা ডিমের প্রয়োজন। তো ওই পর্যায়ে আমি এর মধ্যে একটা ডিম খুব ভালো মতো বিট করে নিয়েছি। এরপর আমি কিছুটা অংশ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি নাস্তার শেপগুলোকে তৈরি করব। ওই জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপ নিয়েছি। এরপর এই কাপের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি। তো এরপর আমি এখান থেকে অল্প অল্প করে সেমাইয়ের মিশ্রণ এই কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে চেপে চেপে এইভাবে নাস্তা শেপ তৈরি করে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আমি নাস্তার শেপগুলোকে গোল শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। তো এরপর আমি নাস্তার শেপটিকে বের করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। সেম ভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও তৈরি করে নিচ্ছি। আর এখানে আমার 9 পিসের মতো নাস্তা শেপ তৈরি হয়েছে।
এরপর এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ দিয়ে দেওয়া হয়েছে। এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুক করতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। 2 মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। অতিথি আপ্যায়নে ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে যদি সেমাই আর ডিম থাকে তাহলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে আপনারা কোনো কাচের জারে ভরে কমপক্ষে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আমি একটা নাস্তা শেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি, যেটা কতটা পারফেক্ট হয়েছে, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।